আসসালামু আলাইকুম। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমি আপনাদেরকে এখন একটা রেসিপি দেখাবো, অর্থাৎ একটা স্বাস্থ্যকর খানা দেখাবো আপনাকে। এই খানাটা সপ্তাহ হইলে একদিন হলেও খেতে পারেন, বা আপনারা প্রতিদিন খেলেও খেতে পারেন, বা সপ্তাহ 2-3 দিনও এই খানাটা আপনারা খেতে পারেন। কারণ কি জন্য বলছি, আপনারা যখন এই খানাটা খাবেন, খুব স্বাস্থ্যকর একটা খানা। এই খানাটা খাওয়ার ফলে আপনার যদি কোলেস্ট্রল থাকে, কোলেস্ট্রলটা কিন্তু নিয়ন্ত্রণ চলে আসবে। এরপরে যদি আপনার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসও কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ চলে আসবে। সো আমি সৌদি আরব একবার হলে চেষ্টা করি এই খানাটা খাওয়ার জন্য। কারণ কি জন্য, দেখুন, এটা একটা স্বাস্থ্যকর খানা, এবং কি না, এই সালাদ, অর্থাৎ সালাদারি, এই সালাদটা খুব সস্তা, আপনারা পাবেন। আপনারা কি করবেন, দেখুন, আপনারা যদি এই খানাটা সপ্তাহে 2-3 বারও হলেও খেতে পারেন, তাহলে আপনাদের শরীরের ফিটনেস ভালো থাকবে, আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। সর্বপ্রথম আপনারা কি করবেন, বাজারে দেখবেন সানা পাওয়া যায়, এই যে দেখুন সানা। এই সানাটা আপনারা একদিন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে আপনারা এটা বয়ল করে নেবেন। যদি বয়ল করেন সমস্যা নেই, আর না বয়ল করলেও কাঁচা দিলেও সমস্যা নেই। সো আমি সর্বপ্রথম সানাটা লইছি। সো সানাটা লওয়ার পরে আপনার তারপর কি করবেন, এই দেখুন শশা। আপনার শশায় দুইটা পারলে বা একটা পারলে কুচি করে নেবেন। আমি শশাটা মিক্স করতেছি এই জায়গায়, দেখুন। তারপরে কি করবেন, পাতাকপি, এই যে দেখুন, পাতাকপি আমি কুচি করে নিয়েছি। আপনার যতটুকু খেতে পারেন একজনের ততটুকু নেবেন। সো আমি পাতাকপিটা মিক্স করতেছি। তারপর আপনারা কি করবেন, ধনিয়া, ধনিয়া কিছু কুচি করে নেবেন। এই যে ধনিয়া দিলে কিন্তু আপনাদের সুস্বাদু হবে সালাদটা, খাবারটা। সো আমি ধনিয়ার পাতাটা কুচি করে নিয়েছি, এখন ডালতেছি। তারপর আপনারা যতটুকু খেতে পারেন আপনারা পেঁয়াজ, পেঁয়াজ কুচি করে নেবেন। সো আমি এতটুকু পেঁয়াজ কুচি করে নিয়েছি। সো পেঁয়াজটা মিক্স করে নিতেছি, এই যে দেখুন। তারপরে আমি এই প্লেটটা রাখতেছি। তারপরে কি করবেন, দেখুন, এটা কি হয়েছে, এটা হচ্ছে খসপাতা। আপনারা ভালো করে জানেন সৌদি আরব খসপাতা পাওয়া যায়। সো খসপাতা আপনারা কুচি করে নেবেন। তারপর আমি খসপাতাটা মিক্স করতেছি, এই যে দেখুন। তারপরে এটা দেখতে পান গাজর, অর্থাৎ গাজর, ক্যারট। আপনারা একটা গাজরকে আপনারা কুচি করে নেবেন। সো আমি গাজরটা মিক্স করতেছি, এই যে দেখুন। তারপরে এটা হয়েছে টমেটো, এই যে দেখুন টমেটো। আপনারা একটা টমেটো কুচি করে নেবেন। সো আমি টমেটোটা ডালতেছি। তারপর এটা হয়েছে কি জানেন, এটা হয়েছে আপেল, অর্থাৎ আপেলে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। সো আপনারা প্রতিদিন চেষ্টা করবেন একটা হলে আপেল খাওয়ার জন্য। আর যদি আপনারা এটা কুচি করলে সালাদের সাথেও আপনারা আপেলটা মিক্স করে খেতে পারেন। আমি আপেলটা কুচি করে নিয়েছি, দেখুন আপেলটা আমি মিক্স করতেছি। তারপরে আপনারা টেস্ট অনুযায়ী মরিচ, একটা মরিচটা কেটে নেবেন, এই দেখুন মরিচ। টেস্ট অনুযায়ী আপনারা মরিচ দিতে পারেন। অনেক আবার মরিচ বেশি খায়, বেশি অ্যাড করতে পারেন। অনেক আবার কম খায়, কম অ্যাড করতে পারেন। আমি কম খাই, সেজন্য আমি কম অ্যাড করতেছি। সো এই যে মরিচটা অ্যাড করে নিছি। তারপরে এটা হচ্ছে লবণ। সো স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দিবেন। আমি লবণটা দিতেছি। তারপর এটা কি জানেন, এটা হচ্ছে সাত মশলা। আপনারা দেখবেন পাকিস্তানি দোকানে বা বাংলাদেশি দোকানেও কিন্তু এই সাত মশলা আপনারা পাবেন। এই সাত মশলা টেস্ট অনুযায়ী আপনারা এখানে মিক্স করে নেবেন। আপনারা ফলের সাথেও কিন্তু খেতে পারেন সাত মশলাটা। এই দেখুন আমি মিক্স করে নিয়েছি কিছুটা, খুশবু আছে। সো আপনারা দেখুন আমি এখানে সবগুলি মিক্স করে নিয়েছি, এই যে দেখুন। তারপর আপনারা একটা চামচ দিয়ে এভাবে লেড়ে নেবেন, দেখুন, লাড়িয়ে নেবেন, এই যে দেখুন। সো এখানে আমি একলা, কিন্তু আমার আরেক বন্ধুও এই খানাটা খাবে। সে ভিডিওটা কিন্তু রেকর্ডিং করতেছে। সে কিন্তু নেপালি বন্ধু। আমি তাকেও আপনাদেরকে দেখিয়ে দিতেছি, আমার নেপালি বন্ধুকে। তারপরে এভাবে মিক্স করে নেবেন। আর অনেকে কি করে, টেস্ট অনুযায়ীর জন্য, অর্থাৎ টেস্ট পাওয়ার জন্য একটু সরষের তেল মিক্স করে নেয়। সো সরষের তেল একটু মিক্স করে নিতে পারেন টেস্ট পাওয়ার জন্য। অনেকে বলে টেস্ট লাগে না, তো সরষের তেল আপনারা মিক্স করে নিতে পারবেন। দেখুন কি সুন্দর এই সালাডটা হয়ে গেছে ছানার সাথে, এই যে দেখুন। খুব সুন্দর একটা সালাদ এসে দেখুন। আপনারা যদি প্রতিদিন একবার খান, তাহলে আপনাদের ফিটনেস সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবো। আপনাদের কোলেস্টেরল নিয়ন্ত্রণ চলে আসবে, যদি কোলেস্টেরল থাকে, এমনকি ডায়াবেটিসের নিয়ন্ত্রণ চলে আসবে, যদি ডায়াবেটিস থাকে। দেখুন কি সুন্দর একটা সালাদ। আপনারা সপ্তাহে একবার হলে চেষ্টা করবেন, না পারলে এই মাসে 2-3 বার হলে চেষ্টা করবেন। বা ডেলি খেলে তো ভালো, কিন্তু সস্তা। সৌদি আরব সবকিছু পাওয়া যায়, গাজর পাওয়া যায়, খসপাতা পাওয়া যায়, দুনিয়া পাওয়া যায়, সনা বুট পাওয়া যায়, তারপরে শসা পাওয়া যায়, টমেটো পাওয়া যায়, সবকিছু কিন্তু পাওয়া যায়। দেখুন আমি এখন খেতেছি, দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ টেস্ট। আপনারা চেষ্টা করবেন ঘরে। আমি কিন্তু সৌদি প্রবাসী,
আমি প্রায় সময় দুপুরবেলা এই খানাটা খাই বা রাত্রেবেলা চেষ্টা করি খানার জন্য। সাথে সাথে আমি একটা এক্সারসাইজও করি। আপনি এক্সারসাইজও করবেন, খেলাধুলা পারলে খেলাধুলা করবেন। আমি কিন্তু খেলাধুলা করি ইনশাল্লাহ। আমি অফিসে চাকরি করি, সবসময় বসে চাকরি করি, সেজন্য আমি এটা ব্যবহার করি। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন। এই খানাটা খুব টেস্ট, দারুণ একটা রেসিপি। আমি এখন আমার বন্ধুকে দেখি, হ্যাঁ বন্ধু দেখাও, দেখো এই যে আমার নেপালি বন্ধু। হ্যাঁ হ্যাঁ বলবেন, হ্যাঁ हिंदी से बोलो, बोलो बहुत अच्छे, मजा है, बहुत टेस्ट है, बहुत टेस्ट है, बोलो टेस्ट है, हैं সো হেলিভিয়ার্স, আপনারা প্রতিদিন এই খানাটা একবার হলেও খাওয়ার চেষ্টা করবেন। আমি এখন যে খাওয়ার কথাটা আপনাদেরকে বলে দিছি, আপনারা চেষ্টা করবেন এই খানাটা একবার হলেও প্রতিদিন খাওয়ার জন্য। দেখুন, আমরা কিন্তু সৌদি প্রবাসে বসবাস করি, আমরা কিন্তু তেমন একটা সময় পাই না ভালো খাওয়ার জন্য, কারণ ডেলি কাজ করতে হয় প্রবাসী জীবনে। তারপরে রাত্রে এসে খানা বানাই, তারপর খেয়ে, তারপর আমরা অনেক সময় হোটেলে খানা খাই, আবার এই অনেক সময় জাঙ্ক ফুড খাই, ওটা জঙ্ক ফুড ফাস্ট ফুড খাই। এটা কিন্তু অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন। সো আপনারা এই খানাটা আপনারা খেতে পারেন, সস্তা করে একটা খানা, আপনারা ফাঁকানো লাগবে না, এভাবে কেটে আপনারা খেয়ে নিতে পারবেন। সো লিভিয়ার্স, আজ এই পর্যন্ত জাকির ভাই ব্লগ চ্যানেলে আপনাদের থেকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।